কিরে আপাস কে? কাকা আপনি যে পুলিশ পাঠাইছেন ওটা তুফানের বন্ধু, ওরা তদন্ত না করে চলে গেছে। রে তুফান তো বড় বাড়াবাড়ি করতেছে, এ কিভাবে আটকাই? কাকা আপনি চাইলে আমার বড় ভাইয়ের সাথে কথা বলতে পারেন, এর কাছে সবকিছু সমাধান আছে। কে তোর বড় ভাই? এক তাড়াতাড়ি ডাক দিয়ান। মাথায় নষ্ট রে, মাথায় নষ্ট। অনেকদিন ধরে ধান্দা বান্দি নাই। ভাই আব্বাস চেয়ারম্যান আপনি ডাকছেন, তাড়াতাড়ি আহেন। চেয়ারম্যান আবার এতদিন পরে কেন আমার ডাকলো রে? ভাই জরুরি দরকার, গেলেই বুঝতে পারবেন। ল তাইলে যাই। ভাস্তেরে পাঠাইলাম ওর বাইক নিয়ে আসতে, তো এখনো আসলো না কেন? এই এতক্ষণ লাগে তোর বাইরে ডাক দিতে? ভাই একটু ব্যস্ত আসলে তো, এর লেগে দেরি হয়েছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কাজটা করতে পারবি তো? না পারার কি আছে, আপনি খালি কইয়া দেখেন। আমার আইতের ঘুম আরাম করে দিচ্ছে তুফান, এক দুনিয়াতে ছড়ে দিতে হবে। কি কোন কাকা, এই কাজটা আমার দ্বারা সম্ভব না, তবে আমার কাছে এমন একটা লোকের সন্ধান আছে যে একমাত্র এই কাজটা করতে পারবো। কে সে? কি তার পরিচয়? উনি হলেন মাফিয়াদের গডফাদার, ওনার নাম রাকিব হাওলাদার। অত্র গাজীপুরে যত মাফিয়া আছে সব ওনার হাতে তৈরি হয়েছে। ওরে কোথায় পাবো আমি? উনি বর্তমানে গাজীপুর কোনাবাড়িতে রাজত্ব করে খাইতেছে। আপনি যদি চান তাহলে ওনার সাথে আমি আপনার মিটিং এর একটা ব্যবস্থা করে দিতে পারি। আগামীকাল সকাল 10টায় 22 মাইল ইট ভাটার দেখা করতে বলবি। কুত্তার বাচ্চা, তুই ভাইয়ের সাথে বেমানি করছস, জানোস না ভাইয়ের সাথে বেমানি করে কেউ বাঁচতে পারে নাই। তুই কামটা ঠিক করস না, তুই বেমানি করছস মানে এখন তোর মরতে হইব। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার একটাবারের মতো মাফ করে দেন। মাপ তো তোর বাপে বেরবো না, তুই যে কাজটা করছস, চল ভাইয়ের কাছে চল। কিরে ওর তোরা ধরে লইছস? হ্যাঁ ভাই। আর কিছু করস তাই? না ভাই করিনি। কিরে তুই বলে আমলে পোল্ট্রি লস? ভাই পোল্ট্রি তো খাই নাই ভাই, একটু মিস্টেক হয়ে গেছে। ওই মাথা, কোনটা পোল্ট্রি কোনটা মিস্টেক তুই আমারে বুঝাস? ভাই ও যে বেইমানি করবো এটা আমি আগে থেকে টের পাইছিলাম। ওই মাথা, তুই আগে বললি না কেন? এমন বেইমানির কোনো আশ্রয় আমার কাছে নেই। মাথা তুই মাইরা ফেল, লয়ে যা। ওই খারা, এই মাওয়ার পোলার এই অবস্থা করবি জানি এই মহল্লার মানুষ হারে হারে টের পায় আমার লগে বেইমানি করার ফল নাকি। আরে বাইরে ফেলা। শুন, এই পর্যন্ত আমার লগে যারা চলছে ওরা কেউ নিজ ইচ্ছে যাইতে পারে নাই। হয়তো আমি পাঠাইছি, তাহলে আমি মেরা ফেলাইছি। আমার লগে যারা চলছে এ পর্যন্ত যারা যারা পোল্ট্রি লইছে একটা আর এই দুনিয়ায় নাই, বুঝতে পারছস? ভাই যেদিন থেকে আপনার কাছে আইছি এরপর থেকে মরার চিন্তা বাদ দিয়ে দিছি। আর পোল্ট্রি ওইটা তো কোনো সময় মাথায় আনি না। ভাই আপনি তো জানেনই ছোটকালের বাপ মা কেউই নাই, যা আছে সব আপনি। আপনার স্যার আমরা কই যাবো? যাই হোক সাহেব, অনেকদিন পর একটা মারার সুযোগ পেলাম। আমগরে তো ভাই বিশ্বাস করতো না, অন্তত ভাইয়ের বিশ্বাসটা তো জোগাইতে পারলাম। এ কাকা কই যান? ভেতরে যাব, রাকিব হাওলাদারের কাছে দেখা করতে। বেটা তোকে বলতে হবে? আরে কাকা চেতেন কে, আমরাও তো রাকিব হাওলাদারের লোক। কাকা বসের অনুমতি ছাড়া তো ভিতরে প্রবেশ নিষেধ। আপনার নামটা বলেন, বসের অনুমতি নিয়ে আসি। ও আচ্ছা, তাহলে যাই বল আব্বাস চেয়ারম্যান আলছে দেখা করতে। ভাই আব্বাস চেয়ারম্যান আসছে আপনার সাথে দেখা করতে। আব্বা চেয়ারম্যান? আচ্ছা ঠিক আছে, পাঠাইয়া দে। যা যা যা। ওই কাকারে ছেড়ে দে, বসলে বলে কাকার ইম্পর্টেন্ট কথা আছে। ও কাকা, আপনি আব্বা চেয়ারম্যান? আপনার কথাই মনে হয় আমার টনিক হয়েছিল। বলেন তো কি সমস্যা, বলেন তো। সমস্যা সরকারের সামনে কওয়া যাবে না, এটা মান সম্মানের ব্যাপার। ও আচ্ছা কাকা, ওর তো আমারই লোক। যাই, আপনি কইছেন পার্সোনাল কথা, তোমরা চলে যাও যাও। আর তো থাক কাকা, আর আমার পার্সোনাল বডিগার্ড। আমার চেয়ার নিয়ে টানাটানি বাজতেছে, ও দুনিয়াতে সরে দিতে হবে। একমাত্র তুমি পারবা যে দুনিয়াতে সরবা। কি বলেন কাকা, কে সে, কি তার পরিচয়? পরিচয় তো ঠিকভাবে জানি না, নামটা বুঝি তুফান হবে। তুফান নামটা তো মনে হয় যে নতুন রে, নতুন গড়া গড়া নাম। হইতে পারে ভাই, আপনার হাত দিয়ে গড়া নাম রাখছে তুফান। কাকা তুফান নাম তো ওরা ভাই করতে আমার 2 মিনিটও লাগবো না কাকা, আপনি টেনশন করেন না। ছোট খাটো কাম তো,
ঈদের পরে কাজটা দেখি, কারণ ঈদের আগে অনেক ঝামেলা কাকা, বুঝেনি তো। এদের আগে পাশে বুঝি না, 2 দিনের মধ্যে আমার কাজটা করে দিতে হবে, এক মারি ফেলাইতে হবে, নেন টাকা। আরে কাকা আপনি আসাইলেন কাকা, এই টাকার লোভ কাকা আমার দেখে কোনো লাভ নাই কাকা। এমন টাকা আমি লাখ লাখ কোটি কোটি টাকা কামাইছি কাকা, এমন আনলিগেল কাজ করে। আপনি মুরব্বী মানুষ কইছেন আপনার চেয়ারটা আপনার লইয়া দিব, এটা হইলো কথা, টাকার লোভ দেখায় না কাকা। আচ্ছা কথা ওইটাই হইলো, এই নাও তোমার ঈদের সালামি, আমার কাজটা করে দিও। ঠিক আছে কাকা, কথা ওইটাই রইলো। আর আপনি ওর ঠিকানা আছে আপনার দিতে হইব না, এটা টনির কাছ থেকে লইলো উনি, আরে যা করতে হয় আমি করুমনি, আপনি নিশ্চিন্তায় বাসায় যান কাকা। আর কি করতে হয় না করতে হয় খবরটা কালকের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আর হন, এই ব্যাগে যে টাকা পয়সাগুলো আছে না, এই টাকা পয়সাগুলো লইয়া ওই দুটো ছোট ভাই আছে ওকে দিয়ে দিস, আর কিছু টাকা থানায় দিয়ে দিস, আর তোরা কিছু টাকা নিয়ে লইস, ঠিক আছে? তোকে এটাই আজকে আর ইচ্ছা আমি দিয়ে দিলাম, ঈদ আর ডিস্টার্ব করবি না, আজকে যা ঘুমাবো, ঠিক আছে? ঈদের আগে আর উঠাউঠি নাই, তাহলে থাক আমি চলে গেলাম। কিরে আমারে না বললি দেশে আলি খান? দেশে আইবো না কি করবো, তোমরা কিছু করা পারছো? আমার কাছে আমারই করতে হইব, তুমি ওদিকে কিচ্ছু হইব না। আমি যদি কিছু না করতে পারি, এত বড় সাম্রাজ্য বানাইলো কে? সাম্রাজ্য বানাইছো ঠিকই, কিন্তু টিকায় রাখতে পারতাছো না। আমার অপমানের জবাব আমারই দিতে হইব। তুফানের শেষ করার লাইগা আমি রাকিবকে সুপেরি দিছি। কই তোমার রাকিব এখনো তাইলো না? আমার মাথা যদি গরম হয়, তুফানে আমি একাই শেষ করে দেবো। তুমি ওসিরে ফোন লাগাও, যেন ঝামেলা না হয়। এত কিছু করা যাবে না, রাকিব আসবে চাইছে, আসবে দে, আজকে না আসে কালকে আসবে, তুই ঘরে যা ফেরে সব। তোমার জন্য আমি কিছু করতে পারি না, রাকিব যদি কিছু না করতে পারে, পরে এবার আমি খাইছি। হ্যালো, এরে পিন্টু, কি মনে করি আমার বাসায় এলি? ভাই আইলাম তো একটা কাজে, আমার কাছে বিশাল বড় একটা কাম আছে। নাই নাই, এখন কোনো মাল পানি নাই, এখন কোনো ডিল টুল হইব না। দেশের বাইরে গেছিলাম, মাত্র আজকে আসলাম। ভাই ভাই মাল পানি লাগবো না, আমার কাছে একটা পার্টি আছে, আপনার এলাকায় মদের ফ্যাক্টরি বানাইবো, একটু পরে আসবে জায়গা দেখার জন্য। কি কস, কত টাকার প্রজেক্ট এটা? 100 কোটি টিয়ার প্রজেক্ট, যেটা পেলে আমাদের জীবনই বদলে যাবে। কি কস, অগর আইতে গো, আজকে জায়গা দেখাই দিমু। হ্যাঁ ভাই, ওরা তো আজকে আইতে চাইছে, চলেন জায়গাটা প্লেস করে আসি। আমার তো লড়াই লেগে গেছে রে, চল জায়গাটা প্লেস করে আসি গে। ওই দেখ কোন পাশে ফ্যাক্টরি দিলে ভালো হইব, পুরাটাই সরকারি জায়গা। অগরও যদি সরকারি জায়গার ভিতরে ফ্যাক্টরি বানাইতে দেয়, তাহলে সমস্যা হইব না? এই বেটা, কিসের সমস্যা? আমার বাপ হলো রানিং চেয়ারম্যান, একটা সাইন করে দিমু, জায়গা অগর কেউ জানবো না। ভাই আপনার মাথায় কিন্তু শয়তানি বুদ্ধি ভরা। বুদ্ধি না থাকলে কি আর এত দূর আসতে পারতাম? আমি তো তোর কইছিলাম 2 মাস পরে আইফোন কিনে দেবো, একটা আইফোনের লিগা কক্সবাজার গেলি গা, তাও আরেক বেটার লগে। কিরে ওই জায়গায় চিল্লা কেডা? চল তো দেখে আসি। জানোস না আমি তোর কত ভালোবাসি, একটা আইফোনের লিগা কক্সবাজার গেলি গা, তুই আমার আর ফোন দিবি না, রাখ। কিরে তুই এই জায়গায় মাতলামি শুরু করছস কে? ভাই আমি তো মাতলামি কই নাই ভাই, কে কইছে আপনারে? এই যে তুই নিশা পানি কইয়া মাতলামি করছস, সোজা হয়ে দাঁড়া বেটা। ভাই আমি তো শখ নেশা করি না ভাই, ওই বিমানে আমার ধোকা দিচ্ছে। ইসি রে, পোলাটা শেষ। ভাই এটা আপনার পোলাপান না, যে আপনার সাথে কাজ করতো? হয়, ওই আমার সাথে কাজ করতো, আর আমি বাইক করে দিছি। ওই আমার 20 লাখ টাকার মাল ধরা খাওয়াইছে। কি কোন ভাই, কোন থানার পুলিশ আপনার মাল আটকাইছে? আমার একবার নাম ডাকুন। এই বেটা, পুলিশের বাপের ক্ষমতা আছে, এই চেয়ারম্যানের পোলা মাল আটকাইবো? মাল তো আটকাইছে তুফান। কি কোন ভাই, ওই শালা আপনার লোক ঝামেলা করতেছে, ওই শালা তো আমাদের ব্যবসা সব নষ্ট করে দিতেছে, ওর জন্য দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত। আর একটা ব্যবস্থা নিতে হইব। কোনাবাড়ির সবচেয়ে বড় গ্যাংস্টারের কাছে আব্বাই সুপারি দিয়েছে, ওটা ব্যবস্থা হয়ে যাবে। আর তুই বাসায় যা, বাসায় যা নিজে ঠিক হ। বিকেলে আমার একটা ক্লায়েন্ট আসবে, ওই খাসের জায়গাটা দেখাবি, এটাই তোর জন্য লাস্ট সুযোগ। যা বাসায় যা।
ছেলেটা অনেক কাজের আছে, কিন্তু একটু বলক টাইপের। আচ্ছা ভাই, তাহলে আমি যাই। ক্লায়েন্টের জন্য আবার হোটেল ঠিক করতে হবে, বিকালে তাদেরকে পাঠিয়ে দেবনি। এই জায়গায় যত জায়গা দেখতেছেন সবই সরকারি জায়গা, আপনারা যে কোনো জায়গা পছন্দ করতে পারেন। আচ্ছা, এই জমি নিয়ে পরে ঝামেলা হইব না তো? আমি আবার ঝামেলা টামেলা পছন্দ করি না। আরে মিয়া জানেন এটা কার এলাকা? এটা আব্বাস চেয়ারম্যানের এলাকা। আব্বাস চেয়ারম্যানের উপরে কেউ কথা বলতে পারে না। তুই তো আমার ভালো জায়গায় নিয়ে আইসোস। আর যাই হোক, এই জায়গাটা আমার ফ্যাক্টরি লিগে পারফেক্ট। আচ্ছা স্যার, আপনার এই জায়গায় কিসের ফ্যাক্টরি বানাইবেন? আমরা তো মদের ফ্যাক্টরি বানাতে চাইতেছি, আর ব্র্যান্ডের নাম হচ্ছে কেরু। হ্যাঁ, আমার কিন্তু খাওয়াতে হবে ফ্রি, নাহলে এই জায়গায় মদের ফ্যাক্টরি বানাইতে দিম না। আরে আরে সমস্যা নাই, শুধু তোমার না, যেদিনকে উদ্বোধন করবো সেদিন পুরো এলাকায় খাওয়াই দেবো। তুমি শুধু আমার কর্মচারীদের উপরে খেয়াল রাখো। বস, কোন ব্র্যান্ড খাওয়াবেন? ভডকা না উইস্কি? আরে সব খাওয়ামো সব, শুধু আমার পরিকল্পনাটা সাকসেস হইতে দে। এ ছোট, কেরা এগুলা? বাইরে বাইরে থেকে আইছি, যে একটা প্রজেক্টের কাম করব। তো তোমরা কি প্রজেক্টে কাজ করবা এখানে? আমি এখানে একটা ফ্যাক্টরি বানাবো, এজন্য জায়গা দেখতে আসছি। তো ফ্যাক্টরিটা কিসের? এখানে মদের ফ্যাক্টরি হবে, মদের। খাও নাকি? না না, আমি এগুলা খাই না। তুমি যে এখানে মদের ফ্যাক্টরি বানাইবা, তোমার পারমিশন কে দিছে? আব্বা চেয়ারম্যান দিছে। কেন? এখানে যদি তুমি মদের ফ্যাক্টরি বানাও, আশেপাশে ধানের জমি আছে, এই জমিগুলো তো নষ্ট হয়ে যাব। পাশে স্কুল কলেজ মাদ্রাসা সব আছে, এলাকার পোলাপানগুলোও তো নষ্ট হয়ে যাব। তোমার এই আব্বাস চেয়ারম্যান কি দেখে এই পারমিশনটা দিল? কি দেখা আবার? টাকা। তোমার মনে হয় অনেক টাকা, তাই না? তুমি যে ফ্যাক্টরি বানাইবা, আমার কাছে পারমিশন নিছ, চিনো আমি কে? বেটা, তুই কোন চেটার বাল? তোর তো পারমিশন না লাগবো। এটা আমার এলাকা। তুই যে আব্বাস চেয়ারম্যানের গান গাইতাছোস, ওই আমার কথাই চলে। যে কগা তোর আব্বাস দাদারে। হালাই কাজটা ঠিক করলো না। ভাই চলেন আব্বাস চেয়ারম্যানের কাছে যাই। হপ, ওই কি কইছে হুনস নাই? আব্বাস দিয়ে কাম হবো না, আব্বাস ওর কথাই চলে, আর আমার প্রতিশোধ আমারে তুলতে হইব। যা।